তীব্র গরমের মধ্যে তোমরা এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা কিন্তু খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ওয়েলকাম টু সুনন্দার হেসেল। চলো তাহলে দেখেন এটি কীভাবে তৈরি করলাম। আর বানানো কিন্তু খুবই সহজ, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো এখানে আমি কয়েক পিস ব্রেড নিয়েছি। ব্রেডের যে চতুর্দিকে যে ব্রাউন কালারটি রয়েছে সেই ব্রাউনের পাশটুকু আমি ঘেঁষে ঘেঁষে একদম কেটে নিব। আর ব্রেডটা কেটে নিয়ে আমি সাইডে রেখে দিয়ে তারপর বাকি যে রেসিপিটা আছে সেটি এখন করব। এখন এটা সরিয়ে রেখে আমি এখানে প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে আমি এখানে 750 গ্রাম দুধ নিয়েছি। দুধটাকে একটু নেড়ে চেড়ে জাল দিয়ে নিচ্ছি। ঘন কিন্তু করব না, জাস্ট ফুটিয়ে নেব। তো এই ফাঁকে আমি কাস্টার্ড পাউডারটা নেব। আমি এই চামচ দিয়ে 2 চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। আর একটু দুধ দিয়ে কাস্টার্ড পাউডারটা একটু গুলিয়ে নিয়ে সাইডে রেখে দেব। দুধটা এখন জাল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর দুধটা বেশ ভালো করে ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে 50 গ্রাম চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। চিনি কোনো কিছু করলে একটু লবণ দিলে ব্যালেন্সটা ঠিক থাকে মিষ্টির। আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দিচ্ছি। এখন ছোটো এলাচ গুঁড়ো, সামান্য একটু ছোটো এলাচ গুঁড়ো দিলাম। তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এখন এই কাস্টার্ড পাউডারটা নিচেতে জমা লেগে যায়, সেটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখন দুধের মধ্যে অল্প অল্প করে দিব আর নেড়ে নেব। কিন্তু নেড়ে নেওয়া যদি বাদ দেওয়া যায় না, তাহলে কিন্তু জায়গায় জায়গায় দলা পেকে যাবে। আর এই সময় চুলোর জালটা একটু লো করেই রেখে দিয়েছিলাম। এখন অল্প করে মিশ্রণ দিচ্ছি আর নেড়ে যাচ্ছি। আর এভাবে নেড়ে চেড়ে নিয়ে একদম ঘন একটা ডো তৈরি করব, মানে ক্রিম তৈরি করব। বেশ ঘন হয়ে গিয়েছে দেখুন কাস্টার্ডের ক্রিমটি। এখন এটা আমি সাইডে রেখে দেব। যে ব্রেড, আমি একটি ব্রেড কেটে নিয়ে আগেই স্লাইস করে রেখে দিয়েছিলাম, স্কিপ হয়ে গিয়েছে ভিডিওটি। তা আমি এটা দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে দেখলে বুঝতে পারবো যে কেমন করে দেবো। এখন একটু করে কাপের মধ্যে নিয়ে আমি উপর থেকে এখন ছড়িয়ে দিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছো এখনও যে আমার পেজটিকে ফলো করো, প্লিজ পেজটিকে ফলো করো। আর যারা অলরেডি পেজটিকে ফলো করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলিকে ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে দিবে। এখন ক্রিমটা এখন খুব ভালো করে এখন দিতে হবে, এমনভাবে দিবে যেন চতুর্পাশে যেন ক্রিমটা লেগে যায়। বিশেষ করে বাসার যে ছোটো মেম্বাররা আছে তারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আর বড়রাও তো করে। ঠান্ডা ঠান্ডায় যা গরম পড়েছে, এই গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পাওয়া যায়, কারোই খারাপ লাগবে না। ঠিক এরকম করে দিয়ে দিয়ে চেপে চেপে দিতে হবে। আর যেহেতু একটু ফাঁকা ফুঁকা থাকবে সেটুকু একটু বন্ধ করে দিতে হবে। দেখে একটু ঠান্ডা হয়ে গিয়েছে, তাই কিন্তু অলরেডি জমাট বাঁধা শুরু হয়ে গিয়েছে কাস্টার্ড ক্রিমটি। আর এটা করা কিন্তু খুবই সহজ, দেখতেই তো পারলে খুব একটা সময় কিন্তু লাগে না এটি তৈরি করে নিতে। আমি এখানে 3 লেয়ারের দিব। তোমরা চাইলে 2 লেয়ারের দিতে পারো, তবে 3 লেয়ার দিলে খুব ভালো হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে। তাহলে প্রথমে গেলে একটি লেয়ার, তারপরে গেল দ্বিতীয় লেয়ার, এটা হলো তৃতীয় লেয়ার। এটাই লেয়ারই শেষ, এর আর লেয়ার দেবো না আমি। যেদিক দিয়ে একটু সাইডে ফাঁকা রয়েছে সেখানে আমি একটু পাতলা পাতলা করে ব্রেডগুলো কেটে কেটে দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখেই বুঝতে পারছো, সব কিছু তো আর মুখে বলে সম্ভব না। ঠিক এরকম করে তোমরা প্রত্যেকটা অংশ সুন্দর করে পূরণ করে দেবে ব্রেডের ছোটো ছোটো টুকরো করে। তা উপরে কাস্টার্ডটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি টুটি ফুটি আর কিছু কাঠবাদাম কুচি করে কেটে নিচ্ছি, সেটা মিশিয়ে দিয়ে দিচ্ছি। এখন উপর থেকে একটু চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি। এটা তোমাদের অপশনাল, চাইলেও তোমরা স্কিপ করতে পারো, আবার দিতেও পারো। দেখতে সুন্দর লাগে, খেতে তো অবশ্যই সুন্দর লাগে। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর অবশ্যই কিন্তু ফ্রিজে রেখে দেবে, ফ্রিজে না রেখে দিলে কিন্তু এটা ভালো লাগবে না। যেহেতু যা গরম পড়েছে, বিকেলবেলা না মানে বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটি ডেজার্ট। যে যেখান থেকে দেখো না কেন, প্লিজ সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিও, কমেন্ট করে যেও। সবাই ভালো থেকো, ধন্যবাদ, নমস্কার।